মুখে জবান খুলিলাম, নত শিরে নবীর রোজায় ভক্তি রাখিলাম। আল্লাহ তুমি দয়ার সাগর গো মাওলা, তোমার দয়া চাই রে মাওলা দয়া আমি চাইতো গুনাহগারে। আমার যত মনের আশা পূরণ করে দিও, ভব থেকে আমায় তুমি তখন উঠাই নিও। কোনো দুঃখ থাকবে না তো গো মাওলা তখন আমার মনেতে, ওগো আল্লাহ যা হয় তোমারই ইচ্ছাতে। এই কাহিনী লিখতে যাইয়া জাগছে অনেক রাহাত, হয়তো তাকে চিনেন সবাই কবি আমজাদ। দোয়া করবেন তাহার জন্য গো সবাই মন প্রাণ দিয়া রে, ভক্তিপূর্ণ সালাম জানাই গো তাহারে। বলবো এখন মূল ঘটনা, শুনবেন ধৈর্য ধরে। সুখের ঘরে দুঃখের আগুন লাগে কেমন করে, অতি লোভে তাতি নষ্ট গো ভাই রে, গুরুজনে বলে রে জগৎ জুড়ে হায়রে দেখতে পাই তো মুহুরে। বাস করিত নামটি তাহের আলী, তার সংসারে কি ঘটিল বিষয় এবার বলি। একটি ছেলে একটি মেয়ে গো ভাই রে, তাহের আলীর ঘরে রে। মেয়ের নামটি আমি জানাইব সবারে। মেয়ের নামটি আলেছা বানু, খুবই সুন্দর তিনি। তারিফ কত রূপের সবাই দেখতো একবার যিনি, রূপের বড়াই করতো ভানু গো ভাই রে, ঘরের বাহির হইলে রে পতন হবেই হায়রে অহংকার করিলে। কথায় কথায় লোক সমাজে বলছে বাবা মাহাই, এক জিয়ের 18 জামাই শুনছে আলে সাহাই। আল্লাহ
বালাত পাইলে বালাত চাপে গো ভাই রে, হুঁশিয়ার থাকিবেন রে, তা না হইলে বিষম ঝামেলায় পড়িবেন। একটি মায়ের এক জি কেমন জানে আলে সাহাই, আলতারাঙ্গা পায়ে গো আরো নূপুর পড়ছে পাহাই, সাজগুজেতে সর্বসময় গো ভাই রে, ঘুরে গ্রামের মাঝেতে, মন বসে না আলে সারহ কোন কাজে। আলে সার বাবা ঠিক করিল বিয়া, ভালো একটা আনলো ছেলে অনেক যৌতুক দিয়া, ধুমধাম করে হইল শাদি গো ভাই রে, যাই স্বামীর বাড়িতে, নারী সুন্দর জলক মাইরা সে শাড়িতে। চলতে থাকে সুখের সংসার তাদের কিছুদিন, আলে সারি মনে শয়তান বাজাই দুঃখের বিহীন, সেই স্বামীয়ে মন মজে না গো ভাই রে, ভাবছে মনে মনে রে, মনটা দিয়ে সবাই শুনবেন ধৈর্য ধরে। স্বামীর সাথে আলে সাবানো শুধুই ঝগড়া করে, ভাল লাগে না স্বামীর সংসার, মন বসে না ঘরে, সুখে থাকলে বুতে কিলাই গো ভাই রে, প্রবাদ বাক্যে শুনি রে, এ না কথা বলতে শুনছি জ্ঞানীর মুখে। এক জিয়ের 18 জামাই বলছিল তাহার মায়ে, এই কথাটি বাতছে বাসা আলে সার ওই গায়ে, ডিভোর্স দিয়ে বিয়ের স্বামী গো ভাই রে, আসলো বাপের বাড়িতে, লাগলো আগুন হায়রে বিয়ের শাড়িতে। কে দেখিয়া বাবা জিজ্ঞাসা করলো তাহাই, একা কেন আসলি চলে আসলো না জামাই, আলে সাইব লে বাবাকে গো শুনেন, যাব না ওই ঘরেতে, ডিভোর্স দিয়ে সেরে এসেছি তাহাকে।
এই কথা শুনিয়া বাবাই মারলো গো থাপ্পড়। টেনে আনলি নিজের দুঃখ কপাল খাইলি তহর। কি করিল মাইয়া আমার গো ভাই রে, বুঝবি অবশেষে রে। লোকের খুশা কথা শুনিবে যখনে। মায়ে বলে আই আলেসা গড়ে চইলা আহাই, কখন জানি খাইছো মাগো আগে চারটা খাই। মায়ের আল্লাদ পাইয়া আলেসাই ভাই গো মারলো কুড়াল পাহায়েতে। পরের কথা সইবে কেমন করে গায়ে। স্বামী বিহীন এই আলেসার যাইরে কিছু দিন। বান্ধবীরা কথার চলে মেরেই যাচ্ছে পিন। কথার বোঝা সয়না গায়ে গো ভাই রে, বুঝছে আলেসা রে। নিজের হাতে কোরাল মারছি মোর পায়ে হেতে। হইয়া আলেসা থাকে সর্বক্ষণ। কি করিবে কোথায় যাবে ভাবনা তার এখন। এমন দেখা বাবা মায়ে গো ভাই রে, চিন্তায় পইরা যায় রে। মেয়ের জন্য খুঁজতে হবে যে জামাই। মেয়ের জন্য খুঁজছে আবার ভালো একটা বর। কপাল দুষে আলেসা ভাঙছে বিয়ের স্বামীর ঘর। পাই না এবার ভালো ছেলে গো বাবাই, খুঁজে হয়রান তখন রে। মেয়ের বোঝা গারে পইরাছে যখন। আলেসাকে দেখতে আসলেই এখন কোনো বরে। প্রথম স্বামী ডিভোর্স দিছে শুনলেই কাইটা পরে। শত শত ঘর ভাঙিল গো ভাই রে, পাই না ভালো পাত্র রে। তারে নিয়ে ঠেকছে বাবা মাই এখনে। বর পক্ষ দেখতে আসলে খরচ অনেক টাকা। খেয়ে দেয়ে যাই চলিয়া তারিখ হয় না পাকা।
তাহের আলী পড়ছে পেছে গো ভাই রে, করবে কি এখন গো। তাহের আলী ভেবে পথ পাই না এখন। মন বসে না চিন্তায় আলে সাহার, প্রথম স্বামী দিবস দেওয়ার ছিল কি দরকার। স্বামীর সুহাগ মনে পড়লে গো আলে সার, বাসে চোখের জলেতে স্বামী আমায় বোধহয় দিয়েছেন অভিশাপ। এইভাবেতে 5টি বছর গত হইয়া গেল, 60 বছরের একখান বুড়া দেখতে তারে এলো। আলেসাকে দেখা বুড়াই গো ভাই রে, পছন্দ তার হইল রে। ঘটক মাধ্যম বুড়া জানাই সমাচার। বউ মরেছে ওই না বুড়ার, খুঁজছে সেবার লোক। আলেসাকে দেখা তাহার জাগলো মনের সুখ। ওই মেয়েটা করব বিয়া গো চাইলে, সোনা যাহার দিয়া গো। জানটু ঘটক বিয়া ঠিক করিল তাহারি। বিয়ার প্রস্তাব নিয়ে ঘটক যাই তাহেরের বাড়ি। মাইয়া বিয়ে দিলে গতিনি দেবে গয়না শাড়ি। বেবে দেখুন কি করিবেন গো আপনি, সময় বেশি না রে। টাকা পয়সার তাহার কোনো অভাব নাই রে। শুনিয়া তাহের রাজি হইয়া গেল। ঘটকেরই কাছে তাহের সময় জানাই দিল। শুক্রবারে জামাই নিয়া গো ঘটক আসবেন আমার বাড়িতে। বিয়ে হলে আমি পারি গো বাসিতে। সুখের সংবাদ নিয়ে ঘটক গেল বুড়ার কাছে। এই না খবর শুনেই বুড়া মন আনন্দে নাচে। শাড়ি গয়না কিনে বুড়াই গো ভাই রে, আসলো বরের সাজেতে। সুখের বন্যা বইছে বুড়ার মনে হেতে।
সবাই দেখা আলেসা ভাবছে মনে মনে এই ছিল গো মোর কপালে বুঝলাম এতক্ষণে নিজের পায়ে নিজে আমি গো আল্লাহ মারছি কুড়াল পায়েতে দুঃখ এখন আমি সইব কেমন করে বিয়ে দেখতে আইসা সবাই করছে হাসা হাসি সুখে খাইতে ভূতে কিলাই ডাকবো এখন চাচি সবাই করছে কানা কানি গো ভাই রে মিলে নাই তো জুরা রে মজা মারলো হাইরে বুড়া চাচা এখন সম্পন্ন হলো কান্দে আলে সাহাই নতুন বউটি নিয়ে যাচ্ছে খুশিতে রিকশাই চাচার হইছে আশা পূরণ গো ভাই রে খুশির জোয়ার মনেতে কখন যাবে চাচাই বাসর ঘরে হেতে স্বামীর বাড়ি যাইয়া পাইল তিনটা সন্তান ফ্রি বুড়া চাচা রঙ্গে আছে শুইবে তাড়াতাড়ি সতীনেরই সন্তান দেখা গো আলে চাই কেমনে মনটা মানাই রে আলে সাহাই এখন কান্দে যারে যাহারি যেমন মাইয়া তেমন পাওনা কাঁদলে পাই না সার আলে সারি মতো কেহ ভুল করবে না আহার ভুল করিলে কাঁদতে হবে গো ভাই রে আপনার চিরত হরে রে লোকের খোটা শুনতে হবে জীবন বহরে বিনা দোষে ছাড়লে স্বামী লাগবে অভিশাপ সারা জীবন পস্তাইবেন পাবেন না তো মাপ তাই তো বলি ভেবে চিনতে গো ভাই রে দুনিয়ায় চলিবেন গো তা না হলে পড়তে হবে ভীষণ দায় আর এই সমাজে শিক্ষিতরাই বেশি লেখাপড়া শিখে একটু সাজে বড় পেশি
সুশিক্ষার বড় অভাব গো ভাই রে, লাখে কয়জন মিলে রে তারা খাচ্ছে ও ভাই সমাজটাকে গিলে। সব সমাজেই বেড়েই যাচ্ছে অপকর্মের হার, ন্যায্য বিচার পাইতে সবার আছে অধিকার। অপরাধ করিয়া অনেকেই ভাই রে পেয়ে যাচ্ছে পাহাড় রে, সত্য কথা এখন বলিলেই হয় বিপদ। শোনা কথা জোনা খারাপ, দেখা খারাপ মুই, চাল না বলে খুবই খারাপ, পুটকি কানা সুই। নিজ বালা তার জগৎ বালা গো ভাই রে, শুনছি মুরে তাহায় রে, সময় থাকতে মানুষ হইও গো সচেতন। এই কাহিনী শুনলেন যারা বসে কিছুক্ষণ, তাদের কাছে সালাম দিয়ে বিদায় নেই এখন। দোয়া করবেন মনে প্রাণে গো ভাই রে, এই না আশা মনেতে, বিয়াদ হবে আমায় ক্ষমা তো করিবেন। লিখতে যাইয়া জাগছে অনেক রাহাত, হয়তো তাকে চিনেন সবাই, সে কবি আমজাদ। দোয়া করবেন তাহার জন্য গো সবাই মন প্রাণ দিয়া রে, ভক্তিপূর্ণ সালাম জানাই গো তাহারে। আমি শিল্পী হাবিব হাসান গাইলাম কিচ্ছা পালা। প্রিয় ভিউয়ার্স একটুখানি লাগলে আপনার ভালা, লাইক কমেন্ট শেয়ার দিয়ে গো ভাই রে উৎসাহ দিবে গো, সাবস্ক্রাইব করে পাশে সকলে থাকিবেন। আমার যত মনের আশা পূরণ করে দিও, ভব থেকে আমায় তুমি তখন উঠাই নিও। কোনো দুঃখ থাকবে না তো গো আল্লাহ তখন আমার মনেতে, ও গো আল্লাহ যা হয় তোমারই ইচ্ছাতে।